দোল বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে শান্তিনিকেতনের বসন্ত উৎসব, কিংবা পাড়ার মোড়ে ডিজে বাজিয়ে রং খেলা, আবির উঠছে, সবাই ভিজছে, হাসি খুশি। কোথাও আবার ফার্ম হাউসে দেদার পার্টি, নেশা, ভাঙ, সব কিছু চলছে। কিন্তু আপনি কি জানেন এই আধুনিকতার ভিড়ে বাংলার আসল দোল কেমন ছিল? যেমনই ছিল তা কিন্তু আজ হারিয়ে যেতে বসেছে। দোলের আগের দিন রাতে সারা বাংলার গ্রামে গ্রামে শোনা যায়, আজ আমাদের ন্যাড়া পড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এই ছড়া শুধু একটি গান নয়, এটি হলো আমাদের পূর্বপুরুষদের কৃষিভিত্তিক সমাজের এক প্রাচীন রূপক। জেলায় জেলায় এর নাম আলাদা। মেদিনীপুর বা বাঁকুড়ার কোনো কোনো গ্রামে একে বলা হয় মেরাপোড়া। ন্যাড়াপোড়া নয়, বাঁশ ও খড় দিয়ে বানানো হতো পুরো একটি ভেড়ার আকৃতি, আর তা জ্বালিয়ে দেওয়া হতো। বিশ্বাস ছিল এর ফলে দুর্ভাগ্য আর অশুভ শক্তি পুড়ে যায়, বছরটি শুভ হয়। এটি ছিল শুদ্ধিকরণের আচার। কিন্তু বাঁকুড়ার অগ্নিদোল আরও রহস্যময়। দোলের আগের দিন গ্রামের বাইরে বিশাল আগুন জ্বালানো হতো। গ্রামবাসীরা সেই আগুনের চারপাশে প্রদক্ষিণ করত, বিশ্বাস করত যে তাদের পুরনো দুঃখ সেই আগুনেই পুড়ে যাবে। এই রীতি শুধু হোলিকার দহন নয়, এটি ছিল সম্পূর্ণ আলাদা কৃষিভিত্তিক শুদ্ধিকরণের আচার। আবার বীরভূম জেলার অনেক গ্রামে দোল ছিল দোলযাত্রা। মাটি দিয়ে তৈরি করা হতো ছোট্ট একটি কৃষ্ণ মূর্তি, আর কাঠের সুন্দর দোলনায় বসিয়ে দেয়া হতো। তারপর গ্রামের সব মানুষ, যুবক, বৃদ্ধ, নারী, শিশু, সেই দেবতাকে নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াতো। পথে পথে মানুষ দেবতাকে ফুল দিত, প্রণাম করত। বিশ্বাস ছিল দেবতা যখন সারা গ্রামকে আলিঙ্গন করে যান, তখন সেই বছর রোগ ব্যাধি দুর্ঘটনা সব দূরে থাকে। এটি ছিল লোকধর্ম আর বৈষ্ণব ভক্তির এক সুন্দর মেলবন্ধন। দেবতা শুধু পূজ্য ছিলেন না, ছিলেন পরিবারের সদস্য, গ্রামের রক্ষক। নদিয়া অঞ্চলে দোল ছিল আরও মধুর, আরও ভক্তিময়। এখানে দোল মানে ছিল শিশু কৃষ্ণের পুজো, মানে গোপাল পুজো। গ্রামের মায়েরা একটি ছোট বালকের মতো কৃষ্ণমূর্তিকে সাজাতেন আর তাতে দোলনায় বসাতেন। দোলের দিন গ্রামের সব নারী সেখানে আসতো এবং দুধ, মিছরি আর পায়েস খাওয়ানো হতো। কারণ বিশ্বাস ছিল এই দিনে শিশুকৃষ্ণ স্বয়ং পৃথিবীতে বিচরণ করেন। তাই প্রতিটি শিশু, প্রতিটি বাচ্চা আসলে হতো সেই কৃষ্ণেরই মূর্তির। এই রীতিতে মাতৃত্ব, সন্তান, দেবতার পরিচয় মুছে যেত একটি উৎসবের সঙ্গে। আর এখানেই লুকিয়েছিল বাংলার দোলের সব থেকে গভীর সত্য, মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরের কিছু গ্রামে দোলের আসল অনুষ্ঠান হতো রাতে। দিনে যে আবির, যে খেলা, যে হইচই, তা সবই ছিল বাহ্যিক। প্রকৃত দোল শুরু হতো পূর্ণিমা চাঁদ ওঠার পর। লোকবিশ্বাস ছিল পূর্ণিমা চাঁদের আলোয় দেবতা অবতরণ করেন। তাই সারা রাত গ্রামের মানুষ নাম সংকীর্তন করত, খোল করতাল বাজাতো, চাঁদের আলোয় দেবতার দোলন হতো। আর এটি ছিল ঘুমের বাইরে থাকা এক রহস্যময় যুগ, আকাশের সাথে, চাঁদের সাথে, আর নিজের দেবতার সঙ্গে। এমন ভক্তি এই বাংলা ছাড়া আর কোথায় পাবেন বলুন? তবে এত কিছু দোলের উৎসবের সঙ্গে শহরের বনেদি বাড়িগুলো কিন্তু আজও ধরে রেখেছে তাদের প্রাচীন রীতি, ফুল দোল। দোলের সকালে শোভাবাজার রাজবাড়ি বা শাবনূর রায়চৌধুরী বাড়ির ঠাকুর দালানে রাধাকৃষ্ণকে নিয়ে আসা হয় এক সুন্দর রূপো বা কাঠের পালকিতে। কিন্তু সেখানে কোনো জল থাকে না, কোনো রাসায়নিক রঙেরও ব্যবহার করা হয় না এখনও। আগেকার দিনে বাড়ির মেয়েরা নিজের হাতে পলাশ আর গাঁদা ফুল শুকিয়ে আবির তৈরি করতেন। সেই ফুলের সুগন্ধ মাখা বিশুদ্ধ আবিরেই প্রথম রাঙানো হতো দেবতাকে। কোনো দীক্ষা নেই, কোনো ভরামি নেই, শুধু ভক্তি, পরিবার আর ফুলের সুগন্ধ।
এই স্নিগ্ধতা, এই পবিত্রতা আজকের কোনো পার্টি বা ডিজে ইভেন্টে কি পাওয়া সম্ভব? কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। দেশ জুড়ে হোলি আর এই বাংলায় দোল উৎসব। আর এই দোলের খাবার বলতে আজকে সবাই বলে ঠান্ডাই, গুজিয়া, একাধিক ধরনের খাবার। কিন্তু বাংলার দোলের নস্টালজিয়া লুকিয়ে রয়েছে কিন্তু অন্য জায়গায়। মনে আছে ছোটবেলায় দোলের দিন পাড়ায় মোড়ে বিক্রি হতো সেই চিনির মঠ, গোলাপি আর সাদা রঙের। এখনো বিক্রি হয়, তবে সংখ্যাটা কমেছে। মন্দিরের চূড়োর মতো দেখতে সেই মিষ্টি খাওয়ার জন্য কিন্তু সেই সময় পাগল হতো তরুণ প্রজন্ম। এই মিষ্টিগুলি আজ ফিউশন ডেজার্টের ভিড়ে ইনস্টাগ্রাম ট্রেন্ডের ধাক্কায় প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। আপনি কি সেই সময় আবার ফিরে যেতে চান? তাহলে কিন্তু অবশ্যই এবার দোলে বা আগামী বছরের দোলে এই মুঠো সন্দেশ বা মঠ মিস করবেন না। দোলের দিন সকালবেলা প্রত্যেক বছর রং খেলার আগে একটা দৃশ্য কিন্তু গ্রাম বাংলা কিংবা কলকাতার কিছু কিছু অংশে খুবই কমন ছিল। তা হচ্ছে গ্রামের রাস্তায় বা শহরের রাস্তায় বাড়ির উঠোনে বৈষ্ণব বাউলরা খোল করতাল নিয়ে আসতেন। তারা রাধাকৃষ্ণের প্রেম ভক্তির গান গাইতেন। চারপাশে মানুষ ঘিরে ধরত, হরির লুট চলত, কেউ দেবতাকে দোল দিত, কেউ একে অপরকে আবির মাখাতো। কোনো হুড়োহুড়ি ছিল না, কোনো মদ্যপান ছিল না, শুধু এক শান্ত গভীর আধ্যাত্মিক যোগাযোগ ছিল। বাংলার দোল কিন্তু কোনোদিনই উন্মাদনার উৎসব ছিল না, যেমনটা গত কয়েক বছরে এখন হয়েছে। এটি ছিল প্রেম, ভক্তি, মিলন। এটি ছিল বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন জাতের মানুষের এক অসাধারণ মেলবন্ধন। এটি ছিল আকাশ আর মাটির কথোপকথন। আজ যখন আমরা ডিজের ট্রেন্ড ফলো করছি, সোশ্যাল মিডিয়ার ভাইরাল চ্যালেঞ্জ গ্রহণ করছি, তখন হয়তো আমরা ভুলে যাচ্ছি আমাদের এই মাটির উৎসব, এই ঐতিহ্য, এই ভক্তি, এটাও আমাদের অস্তিত্বেরই অংশ। এটাও কিন্তু আমাদের পরিচয়। এই দোল উৎসব আমাদের পরিচয়। হয়তো এই দোলে, হয়তো আগামী বছরের দোলে আমরা আবার হয়তো শুনতে পাবো সেই খোল করতালের শব্দ, আবার হয়তো দেখব পলাশ ফুলের আবির, আবার স্বাদ নেব চিনির মঠের। আসুন এই প্রথা আমরা বাঁচিয়ে রাখি, কারণ এই প্রথা বাংলার আত্মার সঙ্গে মিশে। আপনাদের সবাইকে শুভ দোল পূর্ণিমা। সবার দোল ভালো কাটুক। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।